কেমন আছেন? আজ কয়েকদিন হলো ভিডিও ছাড়তে পারিনি, ছেলেদের এক্সাম ছিল বলে। তাই আজকে নিয়ে চলে এলাম চিলি চিকেন করে দেখাবো। এই চিলি চিকেনের জন্য আমি এই ধরনের চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখেছিলাম, যাতে জলটা একটু নিগড়ে যায়। তারপরে নিয়ে করে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট একটু বেশি করে দিলাম, মানে রসুনের পেস্টটা একটু বেশি আর আদাটা একটু কম দিলাম। দিয়ে করে একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে, আর লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু হয়। এখানে আমি একটা ডিম দেব, একটা ডিম দিয়ে তারপরে 1 চামচের ভর্তি চামচ, মানে একটা চা চামচ, যে একটা বড়ো চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর তার হাফ আমি ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, মাখাবো, মানে ভালো করে প্রত্যেকটা চিকেনের ভিতরে যেমন মশলাটা ঢুকে যায়। এই মাখানোটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। যত ভালো মাখাবেন তত ভালো কিন্তু চিকেনটা ভাজা হবে। ব্যাস আমার হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে দেখুন কতটা, মানে চিকেনের সঙ্গে মশলাটা কতটা মিশেছে দেখুন। আমি এই পর্যায়ে কী করলাম, কড়াইতে তেল গরম করে, একদম ভালো গরম করেছি, গরম করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। কারোর সঙ্গে কারোর টাচ করবে না, মানে কিছুটা আলাদা দেওয়ার চেষ্টা করবে, দিলে দেখবে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেশি ভাজবেন না। এবার দেখুন একটু করে মানে যখন তুলছি, কড়াইতে লেগেও যাচ্ছে না, আর সব ছাড়া ছাড়া কত সুন্দর দেখুন হয়েছে। এবার একে অপর থেকে কতটা মানে আলাদা হয়ে গেছে এবং কতটা ভালো লাগছে। আমার হয়ে গেছে ভাজাটা, এইভাবে মানে এইরকম ভাজবো, দিয়ে তুলে নিয়েছি। দিয়ে আবার যে চিকেনগুলো ছিল প্রত্যেকটা চিকেনগুলোকে আমি একে একে ভেজে নিই, তারপরে মেন উপকরণে আসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রত্যেকটা চিকেনকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো মশলাটা ওদের গায়ে লেগে গেছে, একটু কিন্তু পাতলা হয়ে যায়নি, বেশ সুন্দরভাবে কিন্তু মাখানোটা হয়েছিল। ব্যাস আমি নিলাম। এবার প্রত্যেকটা চিকেনগুলোকে সেভাবে আমি ভেজে তুলে নেব। দিয়ে ওই তেলে আমি এখানে মানে মনে হয় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি ওই তেলে লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা মানে রসুন থেতো করে দিয়েছি, মানে রসুনটা থেতো করে দিয়েছি, আর তারপরে আদাটা থেতো করে দিয়েছি। দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বেন না, জাস্ট 1 সেকেন্ডের মতো নেড়ে তারপরে এখানে আমি বিচি, মানে এটা হচ্ছে টমেটো, হচ্ছে টমেটোর মধ্যে মানে বীজটা নিয়ে ছাড়িয়ে দিয়েছি, ক্যাপসিকামটা আর তোমার পেঁয়াজটা এই ফালি এরকম করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে করে একটু নাড়িয়ে, বেশি নাড়াবেন না, যেমন একটু কাঁচা কাঁচা থাকে ওইভাবে থাকবে। তারপরে কি করলাম না, এখানে টমেটো সসটা একটু দিয়েছি বেশি করে। তারপরে আমি এখানে গ্রিন চিলি সস দিলাম। তারপরে এখানে সয়া সস দিলাম, সয়া সসটা একটুখানি দিবেন। দিয়ে করে একটু গোলমরিচ দিলাম, কারণ যাতে ঠিকঠাক হয়ে যায়, মানে গোলমরিচটা দিলে তো ওরা একটু, মানে এই সবজিগুলো একটু নরম হয়ে যায়। একটুখানি দিয়েছি আর লবণ দিয়েছি। তারপরে আমি একটু জল দিলাম, মানে আমি গ্রেভি করব, গ্রেভি রাখবো। কেউ যদি ড্রাই করতে চান তাহলে কিন্তু জল দিবেন না, ওই যে যখন সসে দিয়েছিলেন সসে একটু জল দিয়ে ওইখানে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। আমি গ্রেভি করব, কারণ এরা রাইসের সঙ্গে খাবে। আর এখানে একটু চিনি আমি দিয়ে ভালো করে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে জলটা যদি ফুটে গেছে, ফুটে ওঠার পরে আমি চিকেনটাকে দিলাম।
আবারও বলছি, কেউ যদি শুকনো খেতে চান তাহলে কিন্তু ড্রাই, তাহলে কিন্তু জল বেশি দিবেন না, জাস্ট এই সসের সঙ্গে একটু জলটা দিবেন, দিয়ে চিকেনটাকে দিয়ে নাড়ি চাড়িয়ে চিনি আর লবণ দেখে নেবেন, মানে কর্নফ্লাওয়ার একটু দিয়ে নাড়িয়ে দেবেন, মানে তুলে নেবেন। আমি গ্রেভি করতে চাইছি, তার জন্য আমার গ্রেভিটা আমার ছেলেরা খুব পছন্দ করে, তার জন্য মানে চিলি চিকেনে যে মিষ্টি মিষ্টি একটু গ্রেভি থাকে তো, ওটা আমার ছেলেরা খুব পছন্দ করে, তার জন্য আমি মানে রেখেছি। এখানে একটু মানে কম ঝাল যেটা সেটা আমি একটু দিলাম, আর একটু ধনেপাতা দিলাম, আর নামানোর একটু আগে দেখলেন আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি এখানে খুব সামান্য দিয়েছি, কেউ যদি চান তাহলে কিন্তু একটু বেশি মানে দিতে পারেন। কেউ যদি বেশি থকথকে করতে চান তাহলে বেশি দিবেন, আমি খুব একটা বেশি থকথকে করব না, মোটামুটি হালকা থকথকে করব। দেখুন একদম ঘরোয়া উপায়ে কত সুন্দর চিলি চিকেন হয়ে গেল, আপনারা ট্রাই করে একটু দেখবেন।